নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক এবং শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা আর সেটার সম্বন্ধে আমি কিছু বলবো। আসলে আমরা জানি যে শ্রীমদ্ ভাগবতের প্রথমে ভগবানকে যে সম্বোধন করেছে সেটা কি বলে? সত্যম পরম ধীমহি। অর্থাৎ এখানে সত্যকে বলে কেন সম্বোধন করেছে? আসলে পরম সত্য কি? আমরা যেটা বাস্তবে বাইরে আমাদের দৃষ্টিতে যা দেখি সেটা কি সত্য? আসলে সেটাই হলো মিথ্যা। মায়া আমাদের মিথ্যাকে সত্য আর সত্যকে আমরা দেখতেই পাই না। আমরা মায়াতে এতটা আবদ্ধ হয়ে আছি, আমরা পরম সত্যকে দেখতেই পাই না। কিন্তু পরম সত্য একমাত্র ভগবান, যে নাকি কোনো দিন মিটে না, সেই হলো সত্য। যে মিটে যায়, শেষ হয়ে যায়, সে কিসের সত্য? যেমন আজকে আমরা আছি, কালকে নাও থাকতে পারি। তাই আমাদের সত্য, এটা তো সত্য না। আজকে আমরা কারো মা, হয়তো দুদিন পরে আমরা নাও থাকতে পারি, তখন তার মা তো আর আমি থাকলাম না। তাই আমরা চিরদিন তার সাথে থাকতে পারবো না। তাই আমরা যেটা দেখি সেটা সত্য না। তাই শ্রীমদ্ ভাগবতে ভগবানকে সত্যম পরম ধীমহি বলেই সম্বোধন করেছে, কারণ একমাত্র সত্য হলো ভগবান, যে কোনো দিন মিটে না। যে আমরা ছিলাম না তাও সে ছিল, আমরা আছি তাও সে আছে, আমরা চলে যাব তাও তিনি থাকবেন। তাই তিনি কোনো দিন, তার শেষ নেই। তাই সেই হলো পরম সত্য। তাই ভগবানকে সত্যম পরম ধীমহি বলেই তাকে শ্রীমদ্ ভাগবতে সম্বোধন করা হয়েছে। এবার শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই ভগবানকে বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায়, অর্থাৎ যার রূপ সর্ব আনন্দময় চিত্ত, সেই হলো সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ। যার ভিতরে আমাদের সামান্য রকম কোনো দুঃখ কষ্ট আসলে আমাদের হাসি কোথায় চলে যায়, কিন্তু স্বয়ং কৃষ্ণ, তার কোথায় জন্ম হয়েছে, কোথায় সে লালন পালন হয়েছে, আবার তখন যেখানে সে লালন পালন হয়েছে, মা যশোদা, নন্দরাজা, তার সখা রাধা, তাদেরকেই যখন সে সখা বলে তাদের সঙ্গে যখন খুব ঘনিষ্ঠ হয়ে যায়, সেই সময় তখন তাকে আবার চলে যেতে হয় মথুরায়। আবার সে মথুরায়ও বেশি দিন থাকতে পারেনি, সেখান থেকেও তাকে চলে যেতে হয় দ্বারকায়। তাই তার জীবনেও কত দুঃখ, তার চোখের সামনে তার বংশ, মানে যদুবংশ নষ্ট হয়ে যায় তার চোখের সামনে, কিন্তু তবুও সে সর্ব আনন্দময় চিত্ত, যার দুঃখ যাকে স্পর্শই করতে পারে না, সেই হলো সচ্চিদানন্দ, সর্ব আনন্দময় তার রূপ। সব সময় আমরা যখন কোনোখানে তার চিত্র দেখি বা তার মূর্তি যখন আমরা দেখি কোনো মন্দিরে গিয়ে বা বাড়ির আসনে, তখন আমরা দেখি সে সুন্দর হাসছে। তাই তার জীবনে দুঃখ যাকে স্পর্শ করতে পারে না, সর্ব আনন্দময় চিত্ত, সেই হলো ভগবান শ্রীকৃষ্ণ। এবার বলেছে বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ম নম। এখন বিশ্ব উৎপত্তাদি হেতবে, এই সর্ব বিশ্বকে উৎপত্তি তার দ্বারাই শেষ উৎপত্তি করেছে, এবং সে চাইলে প্রলয়ও করে দিতে পারে, তার ইশারায় প্রলয় হয়ে যেতে পারে, তার ইশারায় আবার সৃষ্টি রচনা হয়। এবং
তাপত্র বিনাশায়, আমাদের জীবনে 3 রকম তাপ আছে। আমাদের জীবনে 3 রকম তাপে আমরা জর্জরিত। আর যদি বয়ম নম, অর্থাৎ আমরা এই শ্রী মানে রাধা আর কৃষ্ণ, এই যুগল মূর্তির চরণে যদি আমরা বারংবার তাকে প্রণাম করি এবং তার চরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের জীবনের যে এই 3 রকম তাপে যে আমরা জর্জরিত, এই 3 রকম তাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই এই 3 রকম তাপের থেকে মুক্তির একটাই পথ হলো ভগবানের চরণ আশ্রয় করা। ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল চরণকে আশ্রয় যদি করা যায়, তাহলেই আমাদের এই তিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাই। এবার আমি বলবো শ্রীমদ্ভাগবতের মাহাত্ম্য কথা। শ্রীমদ্ভাগবতের মাহাত্ম্যে আমরা জ্ঞান, বৈরাগ্য আর ভক্তির কথা আমরা এই মাহাত্ম্যতে আমরা পাই। আসলে জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, এই 3টা জিনিসই একটা গুরুত্বপূর্ণ। ভগবানের প্রতি ভক্তি, এবং যখন আমাদের ভগবানের প্রতি ভক্তি এবং জ্ঞান যখন ভক্তিযুক্ত হয়, এবং তখন মোহ থেকে মুক্তি, যদি প্রেম ছাড়া মোহ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তাই এই জিনিসগুলো যখন আমাদের ভিতরে থাকে, তখন জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, তারা 3জনই যুবক অবস্থায় থাকে। কিন্তু জ্ঞান, বৈরাগ্য কখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, আজকে সেই শ্রীমদ্ভাগবতের মাহাত্ম্য কথাই বলবো। একবার মহামুনি কলিযুগে, এই কলিযুগের মানুষেরা কিভাবে চলছে, ধর্ম পালন করছে নাকি কিভাবে তাদের আচার ব্যবহার দেখার জন্য মহামুনি কলিযুগে এই সমস্ত তীর্থস্থান তিনি ঘুরতে আসেন। সমস্ত তীর্থস্থানে ঘুরে মহামুনি একের পর এক তীর্থস্থানে গিয়ে তার মন শুধু দুঃখ পেয়ে যাচ্ছে। কারণ মহামুনি দেখছে প্রত্যেকটা তীর্থস্থানে মিথ্যা কথা ভুরি ভুরি বলছে লোকে, কোনো দ্বিধা নেই, এবং ধর্ম অনেক নিচে, অধর্মকে রাজা করে রেখেছে। কেউ ধর্ম আচরণ করছে না, মিথ্যা কথা বলছে, নানা রকম অনাচার, অসৎ কাজ করতে কারো কোনো বাধা বিঘ্ন হচ্ছে না, কারণ ধর্ম মাটিতে গড়াগড়ি করছে আর অধর্ম রাজা হয়ে সিংহাসনে বসে আছে। মহামুনি সমস্ত তীর্থস্থান ঘুরতে ঘুরতে মহামুনির মন খুবই দুঃখ হয়ে যায় যে কলিযুগে ধর্ম কোথায় গেছে। মহামুনি এই কলিযুগে মানুষের জন্য মহামুনি তার দুঃখ, মন, হৃদয় ও কষ্টে ভরে ওঠে যে কলির জীবের কি হবে অবস্থা। এরা তো ধর্মকে অনেক নিচে নামিয়ে দিয়েছে, অধর্মকে রাজা করে রাখছে। সমস্ত তীর্থস্থানে দেখছে মিথ্যা কথা, অর্থ বিনিময় নানা রকম জিনিস চলছে। এই সমস্ত দেখে মহামুনি কলিযুগের মানুষদের প্রতি তার দুঃখিত মন নিয়ে সে যখন বৃন্দাবনে পৌঁছায়, মহামুনি বৃন্দাবনে পৌঁছে সে আরও অবাক হয়ে যায়। সে আশ্চর্য এক ঘটনা দেখে একটা সুন্দরী যুবতী, তার পাশে 2জন বৃদ্ধ শুয়ে আছে অচেতন অবস্থায়। আর সেই সুন্দরী যুবতী, সে তার চোখ দিয়ে জল পড়ছে, এবং কয়েকজন যুবতী তাদেরকে পাখা দিয়ে হাওয়া করছে। মহামুনি বৃন্দাবনে সেই দৃশ্য দেখে ওই যুবতীকে জিজ্ঞাসা করে, হে দেবী, আপনি কে, এবং আপনার পাশে যে অচেতন অবস্থায় 2জন বৃদ্ধ শুয়ে আছে, তারা 2জনই বা কে? তখন ওই যুবতী মহামুনিকে বলে যে আমার জন্ম কর্ণাটকে, আমার নাম হলো ভক্তি,
আমি কর্ণাটকে জন্মগ্রহণ করেছি, মহারাষ্ট্রে লালন পালন হয়েছি। গুজরাটের পর দিয়ে যখন আমি আসছিলাম তখন আমি কিছুটা বৃদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর বৃন্দাবনে যখন আমি প্রবেশ করি আমি একজন যুবতী হয়ে যাই। কিন্তু আমার এই দুই সন্তান, একজন জ্ঞান আর একজন বৈরাগ্য, তারা দুজন বৃদ্ধ হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এরা দুজনই আমার সন্তান, কিন্তু আমি একজন মা হয়ে যুবতী অবস্থা আর আমার সন্তান বৃদ্ধ হয়ে গেছে, এটা কেমন লাগে? মহামুনি তখন কি করে বেদ পাঠ করে, যে তাদের দুজন যাতে তাদের জ্ঞান আসে এবং তারাও যাতে মানে একটা যুবা অবস্থায় ফিরে আসে বৃদ্ধর থেকে। মহামুনি বেদ পাঠ করে, তারপরে উপনিষদ পাঠ করে, তারপরে গীতার উপদেশ তাদেরকে শোনায়। কিন্তু এত কিছু শোনানোর পর তারা একটু কিছুক্ষণের জন্য চোখ মেলে তাকায়, কিন্তু তারপর এক্ষুনি তারা আবার চোখ বন্ধ করে অচেতন হয়ে যায়। মহামুনি বুঝতে পারে না কি করব তাহলে এদেরকে। এই ভক্তি যুবতীর এ তো অসহায় হয়ে তার পুত্র, সে যুবতী হয়ে আছে, তার পুত্র বৃদ্ধ হয়ে অচেতন অবস্থায় আছে, তাই একে কি করে আমি সাহায্য করব বা রক্ষা করব? তখন আকাশবাণী হয় যে এদেরকে সৎসঙ্গ করো, সৎসঙ্গ শোনাও, তাহলে এরা আবার যুবা অবস্থায় আসবে। মহামুনি এই সৎসঙ্গ আকাশবাণী মানে আকাশ থেকে দৈববাণী হয় যে সৎসঙ্গ করো, কিন্তু মহামুনি তখন সেই কথা মহামুনির কানে আসে, মহামুনি অবাক হয়ে যায়। সৎসঙ্গ অর্থ মহামুনি বুঝতে পারে না। যে বেদ, উপনিষদ এবং গীতার উপদেশ, এগুলো কি সৎসঙ্গ না? তাহলে যে আমাকে বলছে এদেরকে সৎসঙ্গ করাতে, তাই সৎসঙ্গ কোনটা? মহামুনি এই সৎসঙ্গ কি এটা জানার জন্য এই প্রশ্ন নিয়ে মহামুনি ঘুরতে থাকে। অনেক ঋষি, অনেক মুনি সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তার সৎসঙ্গ কোনটা বলতেই পারে না। মহামুনি প্রত্যেককে যায় বলে যে আমি বেদ পাঠ করেছি, উপনিষদ পাঠ করেছি, গীতার ভগবানের বাণী, সেই উপদেশ আমি বলেছি, কিন্তু তারপর আমাকে আকাশ থেকে একটা দৈব বাণী হয় যে সৎসঙ্গ করাও। এই সৎসঙ্গ কী? কিন্তু কোনো ঋষিমুনিও যখন বলতে পারে না, মহামুনি তখন বদ্রিকা আশ্রমে চলে যায়। এই সৎসঙ্গ আসলে কোনটা সেটা শোনার জন্য, সেটা জানার জন্য মহামুনি বদ্রিকা আশ্রমে যায়। বদ্রিকা আশ্রমে গিয়ে সনকাদি ঋষিদের সঙ্গে মহামুনির দেখা। তাদেরকে মহামুনি প্রশ্ন করে সৎসঙ্গ আসলে কোনটা? তখন সেই ঋষিরা বলে যে সৎসঙ্গ হলো শ্রীমদ্ ভাগবত পাঠ করে তাকে শোনাও, এটার এই কাহিনীই হলো সৎসঙ্গ। মহামুনি তখন বলে আমি গীতা পড়ে শুনিয়েছি, আমি তো বেদ পাঠ করে তাদেরকে শুনিয়েছি, সেটা কি সৎসঙ্গ না? তখন সনকাদি ঋষিরা বলে যে শ্রীমদ্ ভাগবতের যে কাহিনী আছে, সেই কাহিনী হলো বেদেরই সার। বেদের যে মূল অংশটা, যে বেদকে যদি নিংড়ে তার রস বার করা যায়, সেই রসটাই হলো ওই শ্রীমদ্ ভাগবত। যেমন আমরা কোনো ফলকে, আমকে যখন রস করি, সেই আমের গুটিটা আলাদা হয়ে চলে যায় আর মূল আমটা সেটা রস হয়ে বাটিতে বা পাত্রে থাকে। তাই শ্রীমদ্ ভাগবত হলো ঠিক তাই, ওই বেদকে নিংড়ে যে রসটা, সেই রসটাই হলো শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত এটাই হলো সৎসঙ্গ, এটাকে শোনাও। আসলে শ্রীমদ্ ভাগবতকে, এই শ্রীমদ্ ভাগবতের মধ্যেই শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে রসমালয়ম, অর্থাৎ
রসমালাইয়ের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যার কোনো ছিবড়া নেই। শ্রীমদ্ ভাগবত এমন একটা গ্রন্থ, এমন একটা মানে মহাপুরাণ, যার কোনো অংশই ফেলে দেওয়ার মতো না। সব কিছু সম্পূর্ণটাই গ্রহণযোগ্য, তাই তাকে রসমালাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতকে। যে রসমালাই যেরকম সম্পূর্ণটাই খাওয়া যায়, কোনোটাই ফেলে দেওয়ার মতো ছিবড়া আসে না, তাই শ্রীমদ্ ভাগবত ঠিক রসমালাইয়ের মতন, তার কোনোটা প্রথম থেকে শেষ অংশ অবধি প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শব্দ কোনোটাই ফেলে দেওয়ার মতো না, সব কয়টাই গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। তাই শ্রীমদ্ ভাগবত হলো সৎসঙ্গ বলে। তখন মহামুনিকে বলে যে হরিদ্বারে আনন্দ ঘাটে এই শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করো, আর জ্ঞান বৈরাগ্য ভক্তিকে নিয়ে সেখানে তাদেরকে সৎসঙ্গ করাও। মহামুনি এসে সেই হরিদ্বারের সেখানে হলো এই শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করে এবং জ্ঞান বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে সেই হরিদ্বারে যায়। হরিদ্বারে গিয়ে যখন সেই শ্রীমদ্ ভাগবতের কাহিনী শুনতে শুনতে শেষের দিকে জ্ঞান বৈরাগ্য তারা যুবক হয়ে তারা নৃত্য করতে থাকে। এই নৃত্য করতে থাকে জ্ঞান বৈরাগ্য যুবক হয়ে যায়। তখন মহামুনি দেখে যে শ্রীমদ্ ভাগবত তার গুণে জ্ঞান বৈরাগ্য তারা জেগে উঠেছে। আসলে এর মাহাত্ম্যর মধ্যে একটা বিশেষ একটা মানে আবেগ যুক্ত হলো, যে ভক্তি হলো আসল প্রাণের, আমাদের প্রাণকে মানে যৌবন মানে যুবতী করে রাখে। ভক্তি হলো আমাদের প্রাণকে যুবতী করে রাখে। আর জ্ঞান, ভক্তি শূন্য জ্ঞান, সে হলো শুকনো অচেতন প্রাণহীন অবস্থায় থাকে যদি ভক্তি শূন্য জ্ঞান থাকে। আর মোহ থেকে মুক্তি যদি প্রেম ছাড়া, সেটা ভারহীন হয়ে দাঁড়িয়ে থাকে। মোহ ছাড়া মানে মোহ থেকে মুক্তি পেতে গেলে যদি প্রেম না থাকে, তাহলে ওই বৈরাগ্য ভার হয়ে দাঁড়িয়ে থাকে। বৈরাগ্য, সে যে বৈরাগ্য যে একটা যে আনন্দ, যে বৈরাগ্য যে মূল ভাব, সেটা তার মধ্যে আসে না। তাই ভক্তি যদি হৃদয়ে থাকে, প্রেম, ভক্তি প্রেমযুক্ত হৃদয়কে, চির প্রাণকে যৌবন করে রাখে। আর জ্ঞান, ভক্তিযুক্ত জ্ঞানই হলো বৈরাগ্যকে জাগ্রত করে রাখে। আর হলো মোহ থেকে মুক্তি, যদি প্রেম না থাকে, তাহলে বৈরাগ্য ওই ভারহীন হয়ে ভার হয়ে দাঁড়িয়ে থাকে। বৈরাগ্য মানে সজীব এবং জাগরণ বা সচেতন হতে পারে না। তাই মোহ থেকে মুক্তি, তার ভিতরে প্রেম থাকতে হবে। আর প্রেম যদি ভিতরে থাকে, তাহলেই বৈরাগ্য তার ভিতরে একদম যুবা অবস্থায় এবং নৃত্য করতে থাকে, এবং তার ভিতরে বৈরাগ্য সতেজ অবস্থায় থাকে। তাই ভক্তি, মোহ থেকে মুক্তি, যদি প্রেম না থাকে, খালি মোহ থেকে মুক্তি হতে চাই, তাহলে সেখানে বৈরাগ্য সে অসার হয়ে যায়, অসার হয়ে থাকে। তাই মোহ থেকে মুক্তি, প্রেমকে যুক্ত হতে হয়, প্রেমে যুক্ত হতে হয়, তাহলেই বৈরাগ্য আসে ভিতরে, বৈরাগ্য সতেজ থাকে। আবার জ্ঞান যদি থাকে, তাকে ভক্তির সঙ্গে যুক্ত করতে হয়, তাহলেই ভেতরে সেই জ্ঞান হলো সতেজ থাকে। কিন্তু যদি জ্ঞান থাকে অথচ তার ভিতরে ভক্তি না থাকে, সেই জ্ঞান অচেতন হয়ে যায়।
তাই এটাই হলো শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।